হ্যালো স্টুডেন্টস, হ্যালো গাইস, ভেরি ওয়ার্ম ওয়েলকাম টু অল অফ ইউ। কেমন আছো সকলে? আশা করি খুব ভালো রয়েছো। তো দেখো, আজকে আমরা দশম শ্রেণীর গণিতের চ্যাপ্টার 15 স্টার্ট করতে চলেছি। দ্যাট মিনস বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপাদ্য, যেটাকে আমরা ইংলিশে বলে থাকি থিওরেমস রিলেটেড টু ট্যানজেন্ট অফ আ সার্কেল। এই যে বৃত্তের স্পর্শক বা ইংলিশে যেটাকে আমরা বলছি কি ট্যানজেন্ট, যে কোনো সার্কেলের ট্যানজেন্ট। তো কি এই কনসেপ্টের কিছু বেসিক কনসেপ্ট রয়েছে, সেগুলো আগে ক্লিয়ার করতে হবে, কারণ যে কোনো চ্যাপ্টার স্টার্ট করার আগে বেসিক কনসেপ্ট ক্লিয়ার না করলে কিন্তু আমরা কোয়েশ্চেন ইজিলি সলভ করতে পারবো না। তো আজকে আমরা শুধুমাত্র বেসিক কনসেপ্টটা ক্লিয়ার করবো খুব সুন্দরভাবে। নেক্সট দিন থেকে আমরা এক্সারসাইজে মুভ করবো, কেমন? তো চলো তাহলে স্টার্ট করি। দেখো, সবার প্রথমে আমি একটা বৃত্ত অঙ্কন করছি, ঠিক? একটা সার্কেল আমি এঁকেছি। এবার দেখো, আমি তিনটে লাইন টানবো। একটা আমি দেখো, এই যে এটা সেন্টার, এই সেন্টারকে ক্রস করে যাচ্ছে একটা লাইন, এই একটা লাইন আমি টানলাম। আর একটা লাইন আমি এভাবে টানলাম, এই যে উপরে যে কোনো একটা বিন্দু নিলাম, এরকম ভাবে একটা টানলাম। আর একটা লাইন আমি উপরে টানলাম। এই লাইনটার সাপোজ আমি নাম দিলাম এটা এ বি, এটা সি ডি, আর এটা ই এফ। তো এই বৃত্তের স্পর্শক আমরা কোন লাইনটাকে বলতে পারবো? এ বি কে, সি ডি কে, না ই এফ কে? কোনটা এই বৃত্তের স্পর্শক হবে? ঠিক আছে, দেখো স্পর্শক বাংলা ট্যানজেন্টের থেকে যদি বাংলা কথাটা আমরা দেখি কি স্পর্শক, স্পর্শক থেকে আমরা একদম ক্লিয়ার কনসেপ্টটা বেরিয়ে আসছে কি স্পর্শ করে যাবে, স্পর্শ করে যাবে। এবি কে তো বলতেই পারবো না, কারণ এটা তো সার্কেল থেকে অনেক উপরেটা স্পর্শ করছেই না, তো এবি তো ট্যানজেন্ট হবে। ইএফ কেও আমরা ট্যানজেন্ট বলতে পারবো না, দ্যাট মিনস স্পর্শক বলতে পারবো না, কারণ এটা স্পর্শ করছে না, এটা ছেদ করছে, কারণ দুটো পয়েন্টে কাট করছে, এটাকে আমরা বলবো ছেদক। ঠিক আছে, ছেদ করে যাচ্ছে যে কোনো সার্কেলকে এরকম ভাবে যখন লাইন যাবে দুটো পয়েন্টে ছেদ করে, এটা ছেদক, এটা স্পর্শক নয়। স্পর্শ করে গেছে তবে এই সিডি লাইনটা জাস্ট একটা মাত্র পয়েন্ট, এখানে সাপোজ এই যে পি পয়েন্টে স্পর্শ করে গেছে, তো তখন এটাকে আমরা বলবো কি স্পর্শক বা ট্যানজেন্ট। তো ট্যানজেন্ট দ্যাট মিনস যেটা সার্কেলকে স্পর্শ করে যাবে। তাহলে একটা বৃত্তের কি একটাই স্পর্শক হবে, একটাই ট্যানজেন্ট হবে? না, কারণ এটা আমরা এভাবে এঁকেছি, এখানেও যে কোনো একটা পয়েন্ট নিয়ে একটা স্পর্শক আঁকতে পারবো, এখানেও যে কোনো একটা পয়েন্ট নিয়ে স্পর্শক আঁকতে পারবো, এখানেও একটা পয়েন্ট নিয়ে স্পর্শক আঁকতে পারবো। তো স্পর্শক বা ট্যানজেন্ট অসংখ্য হবে একটি বৃত্তে, ঠিক আছে? অসংখ্য হবে, আমরা যেদিকে খুশি আঁকতে পারি। এবার দেখো, এটা ক্লিয়ার করছি, স্পর্শক ব্যাপারটা কি বোঝা গেল। এবার এই যে একটা সার্কেল আমি এখানে ড্র করলাম, সাপোজ এটা একটা সার্কেলের স্পর্শক বা ট্যানজেন্ট, এই বৃত্তের স্পর্শক। এবার এই যে বিন্দুটাকে এখানে ছেদ করছে, মানে যেখানে টাচ করছে বা স্পর্শ করছে, এটাকে আমরা বলছি স্পর্শ বিন্দু। এই যে লাইনটা সেটা হচ্ছে স্পর্শক, আর এটা কি স্পর্শ, স্পর্শ বিন্দু, ঠিক? আর এটা হচ্ছে আমাদের স্পর্শক। এবার দেখো, এই যে স্পর্শ বিন্দু থেকে যদি আমরা একটা ব্যাসার্ধ অঙ্কন করি, ব্যাসার্ধ মানে কি সার্কেলের যে সেন্টার, সেন্টার থেকে যে কোনো একটা লাইন, সেটাই আমাদের ব্যাসার্ধ। ব্যাসার্ধ এখানে এটাও ব্যাসার্ধ হতে পারে, এটাও ব্যাসার্ধ হতে পারে, যেটা রেডিয়াস আমরা বলছি ইংলিশে। ব্যাসার্ধ সব দিকে হতে পারে, বাট আমি বলছি অন্যদিকে ব্যাসার্ধ নেবো না, যে স্পর্শ বিন্দুটা সেখান থেকে যে ব্যাসার্ধটা অঙ্কন করব, আর যে স্পর্শকটা সবসময় লম্বভাবে থাকবে, দ্যাট মিনস এদের মিডিলের অ্যাঙ্গেল সবসময় 90 হবে। একটা খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট কিন্তু এটা, ঠিক আছে? খুব ভালোভাবে এটা আমি ক্লিয়ার করাচ্ছি। দেখো, যে কোনো জায়গায় তুমি একটা স্পর্শক অঙ্কন করো, যে কোনো জায়গায় তুমি একটা স্পর্শক অঙ্কন করো, এই যে স্পর্শ বিন্দু থেকে যে আমরা ব্যাসার্ধটা অঙ্কন করবো, সেটা সবসময় এই যে ব্যাসার্ধটা, এই যে স্পর্শকটা, এরা পরস্পর লম্ব হবে, দ্যাট মিনস এদের মিডিলের কোণটা সবসময় 90 হবে। ক্লিয়ার? এই ব্যাপারটা ক্লিয়ার হলো। এবার দেখো, বৃত্তের উপর অবস্থিত আর একটা কনসেপ্ট ক্লিয়ার করাই। বৃত্তের উপর অবস্থিত যে কোনো বিন্দুতে, সাপোজ এখানে একটা বিন্দু আছে পি, যে কোনো বিন্দুতে একটি স্পর্শক অঙ্কন করা যায় না অসংখ্য স্পর্শক অঙ্কন করা যায়? বলো। একটি মাত্র স্পর্শক অঙ্কন করা যাবে, একটি বিন্দুতে একটি মাত্র স্পর্শক অঙ্কন করা যাবে। আবার এখানে একটা বিন্দু নিলে এখানে একটা স্পর্শক অঙ্কন করবে, একটু সরে গেল বিন্দুটা, এখানে একটা বিন্দু নিলে এখানে আরেকটা স্পর্শক অঙ্কন করবে, কিন্তু একটি বিন্দুতে একটি মাত্র স্পর্শক অঙ্কন করতে পারবে, কারণ যখনই আরেকটা স্পর্শক অঙ্কন করতে যাবে না, সেটা ছেদক হয়ে যাবে, সেটা আর স্পর্শক হবে না, কারণ সেটা এখানেও ছেদ করে যাবে। একটি বিন্দুতে একটি স্পর্শক অঙ্কন করতে পারবে। ক্লিয়ার হলো? বোঝা গেল এই কনসেপ্টটা? দুটো ইম্পর্টেন্ট কনসেপ্ট হলো, একটা হচ্ছে এটা
যে স্পর্শবিন্দু থেকে স্পর্শবিন্দুগামী যে ব্যাসার্ধটা থাকবে সেটা স্পর্শকের সঙ্গে লম্বভাবে থাকবে সবসময়। আর কি বললাম যে বৃত্তের যে কোনো বিন্দুতে একটি মাত্রই কিন্তু স্পর্শক অঙ্কন করতে পারবে। এবার দেখো যে কোনো বৃত্তের ব্যাসের প্রান্ত বিন্দুতে যদি তোমরা স্পর্শক অঙ্কন করো, এই মনে করো একটা বৃত্ত, সাপোজ এটার ব্যাস, দ্যাট মিনস ডায়ামিটার, ব্যাসের প্রান্ত বিন্দুতে একটা এখানে একটা এখানে, প্রান্ত বিন্দুতে যদি স্পর্শক অঙ্কন করো, স্কেল দিয়ে করবে সুন্দরভাবে হবে, ঠিক আছে? আমি হাত দিয়ে করছি, একটু এদিক ওদিক হয়ে যাচ্ছে। যে কোনো বৃত্তের ব্যাসের প্রান্ত বিন্দুতে যদি স্পর্শক অঙ্কন করো, তারা পরস্পর কি হবে? সমান্তরাল হবে। তারা পরস্পর কি হবে? এই যে স্পর্শক দুটি পরস্পর সমান্তরাল হবে, দ্যাট মিনস প্যারালাল লাইন হবে, এটার সঙ্গে এটা প্যারালাল লাইন। কিভাবে আমরা এটা প্রুফ করতে পারবো? দেখে তো বোঝাই যাচ্ছে কি হ্যাঁ প্যারালাল লাইন, বাট এটাকে যদি প্রুফ করতে দেয় কিভাবে করব? প্যারালাল লাইনের কি কন্ডিশন আছে আমরা আগেই শিখেছি। দুটো লাইনকে কখন আমরা সমান্তরাল বা প্যারালাল লাইন বলতে পারবো? অনেকগুলো কন্ডিশন আছে, তার মধ্যে যে কোনো একটি দেখিয়ে দিলে আমরা বলতে পারি। আমরা জানি কি দুটো লাইন প্যারালাল হলে তাদের একান্তর কোণ সমান হবে, দ্যাট মিনস অ্যাঙ্গেল 1 এটা অ্যাঙ্গেল 2 হলে অ্যাঙ্গেল 1 ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল 2 হবে, যেটা আমরা সকলে জানি। কি এই যে একান্তর কোণগুলো সমান হবে। আবার এই যে অনুরূপ কোণ, মানে এখানে যদি অ্যাঙ্গেল 3 দিই, অ্যাঙ্গেল 3 আর অ্যাঙ্গেল 2 সমান হবে, তাই তো? এরকম ভাবে অনেক কন্ডিশন জানি। তো সমস্ত কন্ডিশনের দরকার নেই। আমরা যদি দুটো লাইনের মধ্যে উল্টোভাবে যদি এবার ভাবো, দেখো দুটো লাইন আছে, এই দুটো লাইন প্যারালাল আমরা জানি না, বাট এদের এই কোণ দুটি সমান, মানে যে আমাদের যে জেড এর মতো অ্যাঙ্গেল, একান্তর কোণ মানে কি যে জেড এর মতো অ্যাঙ্গেল, এই কোণ দুটি যদি সমান আমি দেখিয়ে দিই, তো সেখান থেকে আমি রিভার্সলি বলতে পারবো কি এই দুটো লাইন প্যারালাল হয়েছে বলেই একান্তর কোণগুলো সমান হয়েছে। এই দুটো তো একান্তর কোণ সবসময় আমরা জানি, বাট একান্তর কোণ তখনই সমান হয় যখন লাইন দুটো প্যারালাল। দুটো লাইন প্যারালাল, একটা এভাবে একটা এভাবে, এই যে একান্তর কোণগুলো এটা কখনোই সমান হবে না। দুটো লাইন যখন প্যারালাল হয় তখনই একান্তর কোণ সমান হয়। তো আমি দেখো এখানে এই একটা লাইন আমাদের যে বৃত্তের ক্ষেত্রে পরিচালক একটা লাইন, যে স্পর্শক, এই যে স্পর্শক এটা ছেদক, তো আমি কোনো না কোনো ভাবে দেখিয়ে দেবো এই যে একান্তর কোণ, এদিকের কোণটা আর এদিকের কোণটা সমান, তাহলে আমরা বলতে পারবো কি এই লাইন দুটো বা স্পর্শক দুটো কি সমান্তরাল বা প্যারালাল। তো দেখো এবার আমরা কি জানি, স্পর্শক আর এই যে তোমাদের স্পর্শ বিন্দুগামী যে ব্যাসার্ধ সবসময় লম্ব, দ্যাট মিনস এটা 90, আর এটা 90 হলে এদিকেরটাও 90। আবার সিমিলারলি এটাও স্পর্শক, এটা স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, তো এই কোণটাও 90 আর এই দিকের কোণটাও 90। তাহলে দেখো এটাও 90 আর এটাও 90, দ্যাট মিনস এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। তাহলে এই কোণ দুটি যদি সমান, তো এখান থেকে আমরা বলতে পারি রিভার্সলি যে স্পর্শক দুটিও কি প্যারালাল বা সমান্তরাল। ক্লিয়ার হলো? কনসেপ্টটা ক্লিয়ার হলো? ঠিক আছে, এগুলোই হচ্ছে আমাদের বেসিক কনসেপ্ট। কি বললাম আরেকবার আমি কুইক একবার রিভাইজ করিয়ে দিই। দেখো সবার প্রথমে আমি বললাম কি বৃত্তের স্পর্শক কোণটি, দ্যাট মিনস যেটা বৃত্তকে জাস্ট স্পর্শ করে যাবে সেটাই হচ্ছে স্পর্শক বা ট্যানজেন্ট, ছেদ করে গেলে কিন্তু হবে না। প্রথমে এটা বললাম। তারপরে আমি কি বললাম, একটা বৃত্তের অসংখ্য স্পর্শক হতে পারে, অসংখ্য স্পর্শক হতে পারে, দ্যাট মিনস এদিকেও হতে পারে, এদিকেও হতে পারে, এদিকেও হতে পারে, অসংখ্য হতে পারে, এটা বললাম। থার্ডে আমি কি ক্লিয়ার করলাম কি স্পর্শ বিন্দুগামী যে ব্যাসার্ধটা, যে স্পর্শকটা পরস্পর কি হবে? লম্ব হবে, এটা ক্লিয়ার করলাম। ফোর্থে কি বললাম কি বৃত্তের যে কোনো একটি বিন্দুতে একটি মাত্র স্পর্শক অঙ্কন করতে পারবে, একের বেশি নয়, ঠিক আছে? একটি বিন্দুতে একটি স্পর্শক অঙ্কন হবে। আর ফিফথ কনসেপ্ট কি ক্লিয়ার করলাম, বৃত্তের যে ব্যাসের প্রান্ত বিন্দুতে যদি স্পর্শক অঙ্কন করে তারা পরস্পর সমান্তরাল হবে। এই 5টি বেসিক কনসেপ্ট আমি ক্লিয়ার করে দিলাম। নেক্সট দিন থেকে আমরা কোষে দেখি 15.1 স্টার্ট করবো, কেমন? চলো তাহলে টাটা।